নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। সুন্দরবনের গ্রাম বাংলা পরিবেশ দেখানোর জন্য, কেমন পরিবেশ দেখানোর জন্য চলে এলাম আপনাদের সামনে। আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেই জায়গাটা দেখতে পাচ্ছেন, একটা বাঁধ দেওয়া আছে, মোটা করে বাঁধ দেওয়া আছে। এই বাঁধ দেওয়ার কারণ, আমাদের এই সাইডে আছে নদী, নদীতে এখন ভরপুর জোয়ার। আর এই সাইডে দেখুন, এই সাইডে আছে ঘেরি। আমাদের কিছুটা গেলেই ওই সাইডে বস্তি আছে। এই সাইডটা পুরো ফাঁকা মাঠ, কিন্তু চাষ হয়েছে। এই চাষটা বর্ষা খরাটি তো সময় চাষ হয়, কিন্তু বর্ষাকালে যে চাষটা হয় আকাশের জলে চাষ হয়। শরৎকালে যে চাষটা হয়, এখানে মিনি বা সেলো কিছুই নেই। ওই বর্ষাকালে জল যতটা হয়, বর্ষাটি চাষ হওয়ার পর এই যে পুকুর দেখতে পাচ্ছেন, এই পুকুরগুলোয় জল ভরে থাকে। এই পুকুরে যতটা পরিমাণে জল ধরে রাখা হয়, কিন্তু বর্ষাকালে দেখতে পাচ্ছেন সব জায়গাটাই চাষ হয়েছে, কোনো জায়গায় ফাঁক নেই। আর এই সাইডে দেখুন, এই সাইডে আছে আমাদের নদী। নদীতে এখন ভরপুর জোয়ার দেখতে পাচ্ছেন। আমাদের এই নদীর জল কিন্তু লবণাক্ত জল। আমাদের এই লবণাক্ত জল আমাদের ভিতরে কিন্তু মিষ্টি জল। লবণাক্ত জল এই বাঁধার কারণে এই ভিতরে প্রবেশ করতে পারে না। আমাদের এই দ্বীপটার চতুর্ধারে এরকম বাঁধ দেওয়া আছে, আর এই ভেতরেই জনবসতি আছে। বন্ধুরা, আমি এই বাঁধ থেকে এখন নিচে নেমে এসেছি আমাদের ভেতরে, ঘেরির ভেতরে কিছু দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন পুরো মাঠময় আমাদের চাষ হয়েছে। আর এই যে মাঠের মাঝে মাঝে যে এই বাঁধগুলো দেওয়া আছে, এই বাঁধগুলো দেওয়ার কারণ, এই বাঁধগুলোতে আমাদের লঙ্কা চাষ, আলু চাষ কিংবা টমাটো এগুলো চাষ হয়। আর এপাশে জল এপাশে যেন না চলে আসে, উঁচু নিচু জায়গা আছে, তো উঁচু জায়গার জল নিচে যেন না চলে আসে, এই জন্যে ঘন ঘন বাঁধ দেওয়া আছে। আর এই যে টবা দেখতে পাচ্ছেন, এই টবাগুলো রাখার কারণ বর্ষার জল কিছু ধরে রাখার জন্য, যাতে খরাটকালে আমাদের চাষ করতে পারি, তার জন্য এই টবাগুলোতে জল ধরে রাখার জন্য এই টবাগুলো করা আছে। এই টবার যতটা পরিমাণের জল খরাটি ততটা পরিমাণের চাষ হবে। আলু চাষ, লঙ্কা চাষ, এই সব চাষ হয়। এই জলের উপরে নির্ভর করেই আমার চাষটা হয় আমাদের এখানে। তার জন্য এই টবা করে, এই টবার যতটা পরিমাণে জল ততটুকুই আমাদের চাষবাস হয়। বন্ধুরা, দেখলেন আমাদের গ্রাম অঞ্চলের চাষবাসের কেমন হয় না হয়। তা ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, টাটা।